নন্দীপুর নামে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত কামাল নামে এক ব্যক্তি। তার পরিবারের সেও তার স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে। দেখো, কাজ করে তেমন একটা সুবিধা করতে পারলাম না। সারাদিন কাজ করলাম, কিন্তু তারপরও মজুরি তো বাড়ছেই না। আগে যা দিত তার থেকেও কমিয়ে দিল। মালিকের নাকি লাভ কম হচ্ছে। তোমার এমন অবস্থা দেখে আমার মনটাও ভেঙে যাচ্ছে গো। এভাবে হলে কিভাবে চলবে আমাদের সংসার? দিন যায় দিন আসে, কিন্তু আমাদের অভাব তো আর যায় না। জানি না গো কিভাবে চলবে। সারাদিন হাড় ভাঙা খাটুনি করি, তারপরেও সংসারে সচ্ছলতা আসে না। আমার চেষ্টার তো কোনো ত্রুটি থাকে না। চেষ্টা তো করছো, তবুও কিছু হয় না। কখনো একবেলা খাই, কখনো একবেলা উপোস থাকি। ছেলেটাও খিদে পেটে শুয়ে থাকে। এসব আর সহ্য হয় না আমার। মা হয়ে এগুলো আর সহ্য করতে পারছি না। জানি, কিন্তু গ্রামের সবাইরই তো একই অবস্থা। কাজ পেতেও যে এখন এত কষ্ট হচ্ছে, এবং কাজের মজুরিও তলানিতে এসে ঠেকেছে। সারাদিন হাড় ভাঙা খাটুনি, এরপর মজুরি যদি পাই ওইটুকু। দেখো, ছেলেটাও বড় হচ্ছে, ওর লেখাপড়াও সবকিছু থেমে যাচ্ছে। এবং আমিও খুব অসুস্থ, ওষুধ পর্যন্তও কিনতে পারছি না। জানি, কিন্তু আমি তো সত্যিই কিছু করতে পারতেছি না গো। অনেক চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। পরের দিন সকালবেলা কামাল ও কামালের ছেলে এক জায়গায় বসে তারা আলোচনা করতেছিল। বাবা, এইভাবে কতদিন চলবে? আমরা ঘরে বসে না থেকে একটা কিছু করার চেষ্টা করি। কি চেষ্টা করব বাবা? গ্রামে কোনো কাজ নেই। কি যে করব কিছুই বুঝতে পারতেছি না। বাবা, এখন তো বর্ষাকাল, তেমন কোনো কাজও পাওয়া যাচ্ছে না। তবে আমরা কিন্তু রাতের বেলায় মাছ ধরতে যেতে পারি। যদি কিছু মাছ ধরতে পারি, তাহলে তা দিয়ে আমাদের কিছুটা সচ্ছলতা ফিরে আসবে। হ্যাঁ বাবা, তুই যেটা বলেছিস একেবারে ঠিক কথা। কিন্তু এখন তো আর আগের মতো মাছ নেই যে মাছ ধরতে গেলেই আমরা অনেক মাছ পাবো। বাবা, সেটা তো বুঝেছি, কিন্তু আমরা একবার গিয়েই দেখি। যদি মাছ পাই তাহলে তো আমাদের ভালোই হবে। আমরা কিছু মাছ খাবার জন্য রেখে দিব এবং কিছু মাছ বাজারে গিয়ে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস অবশ্যই যাব। কিন্তু আমাদের জালটা তো একেবারে ছিঁড়ে গেছে বাবা। বাবা, আমি জালটা আগেই দেখে রেখেছি। জালটা অত বেশি ছেঁড়া না। তবে আমরা আজকে যদি মাছ পাই, সে মাছ বিক্রি করে নতুন একটা জাল কিনে নেব। ঠিক আছে বাবা, তুই যেহেতু বলছিস অবশ্যই যাব, এবং মাছ পেলে সেগুলো বিক্রি করে আমরা নতুন একটা জাল কিনে নিব। তখন ছিল বর্ষাকাল। বর্ষাকাল থাকায় কিছুক্ষণ বাদেই বৃষ্টি আসতো। কিন্তু সেদিন রাতে যদিও বৃষ্টি হচ্ছিল, তবুও কামাল এবং কামালের ছেলে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ল। সাথে তাদের সেই ছেঁড়া জালটি নিয়ে চলতে লাগলো। বাবা, শুনেছি রাতের বেলায় নাকি বড় বড় মাছ পাওয়া যায়। সে তো পাওয়া যায়, কিন্তু এত রাতে এই বৃষ্টিতে কিভাবে জাল ফেলবো? বাবা, তুমি পারবে। তুমি আগে তো রাতে বৃষ্টির মাঝে অনেক মাছ ধরতে। সে সময় তো অনেক মাছ পাওয়া যেত, খালে বিলে সব জায়গায় প্রচুর মাছ ছিল। এখন তো আর অত মাছ নেই যে জাল ফেললেই অনেক মাছ পাওয়া যাবে। বাবা, তুমি আগের মতো জাল ফেলে দেখো, ঠিকই মাছ পাবে। আর সেই মাছ বিক্রি করে আমাদের যা টাকা হবে, সেই টাকার মাধ্যমে আমাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসবে। তুই ঠিক বলেছিস বাবা। কোন দিকে জালটা ফেলবো বলতো তুই? ওই যে বাবা, একটু সামনের দিকে জালটা ফেলো, ওখানে মনে হয় মাছ পাওয়া যাবে। জালটা কেমন যেন ভারী ভারী লাগছে, মনে হচ্ছে বড় কিছু পড়েছে। বাবা, জালে মনে হয় অনেক বড় মাছ ধরা পড়েছে। তুমি জাল টানো, টেনে কিনারে নিয়ে আসো। বড় মাছ উঠেছে। এত মাছ আমি আগে কখনো দেখি নাই। ঠিকই বলেছিস বাবা, আমিও এত মাছ আগে কখনোই দেখিনি। কত বড় বড় মাছ দেখ। বাবা,
বলেছিলাম না আমরা মাছ পাবো, অনেক মাছ পাবো। বাবা, আরেকবার জালটা ফেলো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আরো একবার ফেলে দেখি। এরপরে কামাল আবার জাল ফেলল এবং সেবারেও অনেক মাছ উঠল। মাছগুলো তারা জাল থেকে ছাড়িয়ে নিয়ে বাড়ির দিকে চলতে লাগলো। ওইদিকে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, রাতও প্রায় অনেকটা হয়ে গেছে। কামাল এবং কামালের ছেলে তারা তো বেজায় খুশি, তারা অনেক মাছ পেয়েছে। বাবা, এই মাছগুলো আমরা সকালে বাজারে নিয়ে বিক্রি করব। হ্যাঁ রে বাবা, তবে আগে আমরা বাড়িতে চল, বৃষ্টিতে একেবারে ভিজে যাচ্ছি। পরের দিন সকালবেলা কামাল এবং কামালের ছেলে মাছগুলো নিয়ে বাজারে গেল এবং বাজারে মাছ নিতেই মাছগুলো হুড় হুড় করে বিক্রি হতে শুরু হলো। অল্প সময়ের মধ্যেই মাছগুলো বিক্রি হয়ে গেল। মাছ বিক্রি করে তারা তো এবার বেজায় খুশি, অনেকগুলো টাকা পেয়েছে। বাবা, আমরা তো অনেক টাকা পেয়েছি। এইভাবে যদি মাছ ধরতে থাকি তাহলে আমাদের সংসারে আর কোনো টানাটানি থাকবে না। তুই ঠিক কইছস বাবা, আমরা আর বইসা থাকবো না। প্রতিদিন এইভাবে রাতে গিয়ে মাছ ধরবো এবং সকালবেলা বিক্রি করব। এতে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে। এতগুলো টাকা মা দেখলে তো খুবই খুশি হবে। বাবা, তা তো হবেই। এরপর কামাল ছেলেকে নিয়ে বাড়িতে গেল এবং তার ছেলেকে নিয়ে প্রতিদিন রাতে তারা মাছ ধরতে যেত এবং তাদের ছোট্ট সংসারটি এই মাছ বিক্রি করেই চলতে লাগলো। এরপর থেকে তাদের সংসারে আর কোনো টানাটানি থাকলো না। খুব সুন্দরভাবে তারা জীবনযাপন করতে লাগলো।